ইংলিশ সাবজেক্টে যারা একেবারে বিগিনার লেভেলে রয়েছে অথবা যারা শিশু, যারা প্রথম থেকে ইংলিশ রিডিং পড়া প্র্যাকটিস করছো, তাদের জন্যই কিন্তু এই সিরিজের আমি প্রথম ভিডিও আপলোড করেছি, সেটাও ছিল একটা স্টোরি। আমরা বেশ কয়েকটা স্টোরির মাধ্যমে প্রথমত সেন্টেন্স স্ট্রাকচার বোঝার চেষ্টা করব এবং সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে পড়ে বোঝার চেষ্টা করব। তো তোমাদের জন্য আজকের যে গল্প, সেই গল্পের নাম হচ্ছে দ্য লস্ট কিটেন। কিটেন মানে হলো বেড়াল ছানা, লস্ট মানে হারিয়ে যাওয়া, তাহলে দ্য লস্ট কিটেন এর মানে হলো হারিয়ে যাওয়া বেড়াল ছানা। তাহলে আজকের গল্পের নাম হলো দ্য লস্ট কিটেন। টোটাল 12টা সেন্টেন্সে এই যে স্টোরিটা রয়েছে, এই স্টোরিটা আমি কমপ্লিট করব। তোমরা গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই স্ট্রাকচার বোঝার চেষ্টা করবে। দেখো, প্রথম সেন্টেন্স, ওয়ান্স আপন এ টাইম। যখন প্রথম আমি প্রথম যে ভিডিওটাই গল্পটা ছিল, সেই গল্পটাই লক্ষ্য করবে ওয়ান্স আপন এ টাইম দিয়েছিল। আমরা যখন কোনো স্টোরি শুরু করি, তখন এই যে ফ্রেজটা রয়েছে ওয়ান্স আপন আ টাইম, এই ফ্রেজটা দিয়েই শুরু করি। এর অর্থ হলো একদা এক সময়। ওয়ান্স আপন এ টাইম মানে একদা এক সময়। দেয়ার ওয়াজ, দেখো এই যে দেয়ারটা বসেছে, এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার। এর কিন্তু অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। দেয়ার ওয়াজ মানে এইভাবে বলতে পারো, তথায় ছিল। লিটিল গার্ল, লিটিল মানে ছোট্ট, গার্ল মানে মেয়ে, নেমড মানে যার নাম ছিল রিনা। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ তথায় ছিল, আ লিটিল গার্ল একটি ছোট্ট মেয়ে, নেমড রিনা যার নাম হচ্ছে রিনা। আমরা চলে আসবো সেকেন্ড সেন্টেন্সে। দেখো, যখন আমরা স্টোরি বলি তখন আমরা পাস্ট টেন্স বা অতীতকাল ব্যবহার করি। দেখো, সি মানে সে, এখানে সে বলতে সেই ছোট্ট মেয়ে রিনার কথা বলা হয়েছে। লাভড, লাভ মানে ভালোবাসা, আর লাভড ভার্বের 2 নম্বর ফর্ম মানে ভালোবাসতো। অ্যানিমালস মানে পশুদের। তাহলে সি লাভড অ্যানিমালস, সে পশুদের ভালোবাসতো। অ্যান্ড এবং অলওয়েজ, এই অলওয়েজ মানে কি, অলওয়েজ মানে সর্বদা। টু কেয়ার অফ, দেখো এই ফ্রেজটা মনে রাখতে হবে। টুকের প্রেজেন্ট টেন্স হলো টেক, টুকের প্রেজেন্ট টেন্স টেক। টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। এর পাস্ট টেন্স হচ্ছে টু কেয়ার অফ মানে যত্ন নিত। কাদের? দেম, তাদের। তাহলে এইটুকুর মানে কি হলো, আরেকবার দেখো। সি লাভড অ্যানিমালস, সে পশুদের ভালোবাসতো। অ্যান্ড এবং অলওয়েজ সর্বদা, টু কেয়ার অফ দেম তাদের যত্ন নিত। এই গেল আমাদের সেকেন্ড সেন্টেন্স। এবার আমরা আসবো 3 নম্বর সেন্টেন্সে। ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন। সি ওয়াজ প্লেয়িং, সে খেলা করছিল। দেখো, এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা কর। সি হলো সাবজেক্ট এবং তারপরে ওয়াজ কিংবা ওয়্যার এবং তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই স্ট্রাকচারটা কি বোঝাচ্ছে, অতীতকালে যখন কোনো কাজ হচ্ছিল বোঝাবে, কাজটা চলছিল বোঝাবে, তখন আমরা সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার এবং তারপর ভার্বের সঙ্গে, ভার্বের যে 1 নম্বর ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ করব। সি ওয়াজ প্লেইং মানে হলো সে খেলা করছিল। কোথায় খেলা করছিল? ইন দা গার্ডেন, গার্ডেন মানে বাগান। তাহলে আমরা বলতে পারি না যে সি ওয়াজ প্লেইং গার্ডেন,
এরকম হবে না। সি ওয়াজ প্লেইং, সে খেলা করছিল ওই বাগানের মধ্যে, তাহলে এই মধ্যে ইংরেজি হলো ইন। ইন দা গার্ডেন মানে বাগানের মধ্যে, কোন স্থানের মধ্যে হলে আমরা ইন বসাই, আর এই ইনটা হলো প্রিপোজিশন। তাহলে শি ওয়াজ প্লেইং ইন দা গার্ডেন, সে বাগানে খেলা করছিল। তাহলে দেখো ওয়ান ডে, একদিন, শি ওয়াজ প্লেইং, সে খেলা করছিল, ইন দা গার্ডেন, বাগানের মধ্যে। হোয়েন, হোয়েন মানে যখন, হোয়েন মানে কখনো হয়, হোয়েন মানে কখন হয়, হোয়েন মানে যখন হয়। যখন প্রশ্ন করব তখন হোয়েন মানে হলো কখন, আর এখানে যেহেতু প্রশ্ন নয় সেহেতু এখানে হোয়েন মানে হলো যখন। সি হার্ড, আবার দেখো সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম। হার্ড হলো হেয়ারের 2 নম্বর ফর্ম। হেয়ার মানে শোনা, আর হার্ড মানে কি, হার্ড মানে শুনেছিল। তাহলে হোয়েন সি হার্ড, যখন সে শুনেছিল, এ মানে একটি, সফট, সফট মানে কোমল, মিউইং সাউন্ড, সাউন্ড মানে শব্দ, আর মিউইং মানে কি, বেড়ালের যে ডাক তাকে আমরা বলি মিউ। তাহলে মিউইং সাউন্ড মানে মিউ, মিউ শব্দ। তাহলে এই শব্দটা অবশ্যই বেড়ালের শব্দ। তাহলে পুরো স্ট্রাকচারটা কিভাবে ভাঙতে পারি আমরা? ওয়ান ডে, একদিন, সি ওয়াজ প্লেইং, সে খেলা করছিল, ইন দা গার্ডেন, বাগানের মধ্যে, হোয়েন সি হার্ড, যখন সে শুনলো, এ সফট মিউইং সাউন্ড, একটি কোমল মিউ মিউ শব্দ। এই হয়ে গেল আমাদের 3 নম্বর সেন্টেন্স। এবার সি লুকড, লুক মানে তাকানো, সি লুকড মানে সে তাকালো, দেখলো। এই অ্যারাউন্ড মানে কি, দেখো রাউন্ড মানে গোল, আর অ্যারাউন্ড মানে চারিদিকে। তাহলে সি লুকড অ্যারাউন্ড মানে সে চারিদিকে তাকালো। অ্যান্ড এবং স, স হলো সি এর পাস্ট টেন্স। সি মানে হলো দেখা, আর স মানে দেখলো। তাহলে স মানে দেখলো, কি দেখলো, এ একটি, টাইনি, টাইনি মানে একেবারে ছোট্ট, কিটেন বেড়ালের বাচ্চা, হাইডিং মানে সে লুকিয়ে ছিল, আন্ডার এ বুশ, বুশ মানে ঝোপঝাড়, অর্থাৎ কোন জিনিসের ঝোপকে আমরা, গাছপালার ঝোপকে আমরা বুশ বলি। তাহলে সেই বুশ বা ঝোপের কোথায়? আন্ডার, আন্ডার মানে নিচে, এটা হলো প্রিপোজিশন। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? সি লুকড অ্যারাউন্ড, সে চারিদিকে তাকালো, অ্যান্ড এবং স দেখলো, এ টাইনি কিটেন একটি ছোট্ট বেড়াল ছানা, হাইডিং লুকিয়ে ছিল, আন্ডার এ বুশ একটি ঝোপের নিচে। তারপরের সেন্টেন্সে আমরা আসবো। দা কিটেন মানে সেই বিড়ালের বাচ্চাটি ওয়ার সিভারিং, আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাবে। দা কিটেন ওয়ার সিভারিং, সিভারিং মানে কাঁপা, ঠান্ডায় কাঁপা বা কোনো কারণে কাঁপা, কেঁপে ওঠাকে আমরা বলি শিভার করা। তাহলে শিভারিং, দা কিটেন ওয়াজ সিভারিং মানে বেড়াল ছানাটি কাঁপছিল, কাজটা চলছিল, বেড়াল ছানাটি কাঁপছিল। অ্যান্ড এবং লুকড, লুকড মানে এখানে তাকে দেখাচ্ছিল, কেমন দেখাচ্ছিল? ভেরি, খুব, স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভীত। তাহলে বেড়াল ছানাটি কাঁপছিল এবং তাকে ভীত দেখাচ্ছিল। আমরা চলে যাব পরের সেন্টেন্সে। রিনা কিন্তু বিড়াল ছানাটিকে দেখলো, যে বিড়াল ছানাটি একটা ঝোপের মধ্যে বসে কাঁপছে। এবার রিনা অবশ্যই এনিম্যাল বা পশুদের ভালোবাসে, তাহলে এক্ষেত্রে আমরা রিনাকে দেখব কি করবে। দেখো রিনা পিকড আপ, পিক আপ মানে তুলে নেওয়া, পিকড আপ দা কিটেন, কিটেন মানে বিড়াল ছানাটি। তাহলে রিনা পিকড আপ, রিনা তুলে নিল দা কিটেন বিড়াল ছানাটিকে। এখানে লক্ষ্য করো পিক ইডি যোগ আছে,
মানে ভার্বের 2 নম্বর ফর্ম, মানে পাস্ট টেন্স। তাহলে রিনা পিকড আপ মানে রিনা তুলে নিয়েছিল বা তুলে নিল কাকে? দা কিটেন, বিড়াল ছানাটিকে। জেন্টলি, কেমন ভাবে তুলে নিল? জেন্টলি মানে আলতো ভাবে, খুব সাবধানে। তাহলে এই যে জেন্টলি কথাটা পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। কেন? তুলে নেওয়াটা হলো ভার্ব, আর কেমন ভাবে তুলে নিয়েছিল? জেন্টলি, নম্র ভাবে, আলতো ভাবে। তাহলে ভার্বকে যে বিশেষিত করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটুকুর মানে কি হলো? রিনা পিকড আপ, রিনা তুলে নিয়েছিল, দা কিটেন, বিড়াল ছানাটিকে, জেন্টলি, খুব আলতো ভাবে, অ্যান্ড এবং টুক, দেখো টেকের পাস্ট টেন্স, টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, ইট মানে এটাকে, এটাকে বলতে সেই বিড়াল ছানাটিকে। কোথায়? টু হার হাউস, কোথায় নিয়ে গিয়েছিল? টু হার হাউস, হার মানে তার, যেহেতু রিনা মেয়ে তাই এখানে হার বসেছে, যদি ছেলে হতো তাহলে হিজ বসতো। তাহলে হার হাউস মানে তার বাড়ি, তার বাড়িতে নিয়ে গিয়েছিল। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? রিনা পিকড আপ দা কিটেন, রিনা সেই বেড়াল ছানাটিকে তুলে নিয়েছিল, জেন্টলি, আলতো ভাবে, অ্যান্ড এবং টুক ইট, এটাকে নিয়ে গিয়েছিল, টু হার হাউস, তার বাড়িতে। আমরা চলে আসবো পরের সেন্টেন্সে। সি ওয়াজ গিভিং, আবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি ওয়াজ গিভিং, সে দিচ্ছিল, ইট মানে এটাকে, এটাকে মানে সেই বেড়াল ছানাটিকে কি দিচ্ছিল বলো? মিল্ক, মিল্ক মানে দুধ। আমরা সবাই জানি যে বেড়াল ছানা দুধ খেতে ভালোবাসে। তাহলে সি ওয়াজ গিভিং ইট, সে এটাকে দিচ্ছিল মিল্ক মানে দুধ। হোয়েন যখন, হার মাদার তার মা, কেম, কেম মানে কি? এসেছিল বা আসলো বা এলেন। এখানে কেম হচ্ছে কামের পাস্ট টেন্স, কাম মানে হলো আসা, এর পাস্ট টেন্স হলো কেম, এসেছিলেন বা এলেন। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? সি ওয়াজ গিভিং ইট মিল্ক, সে এটাকে দুধ খাওয়াচ্ছিল, হোয়েন হার মাদার কেম, যখন তার মা এলেন। রিনা টোল্ড, টেল মানে বলা, টেল, টেল মানে বলা, এর পাস্ট টেন্স হলো টোল্ড। তাহলে রিনা টোল্ড মানে রিনা বলেছিল, কাকে বলেছিল? হার মাদার, তার মাকে। তাহলে রিনা টোল্ড হার মাদার, রিনা তার মাকে বলেছিল, হাউ, হাউ মানে কেমন করে বা কিভাবে, সি ফাউন্ড, সি মানে সে, আর ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। ফাইন্ড মানে হলো খুঁজে পাওয়া, এর পাস্ট টেন্স হলো ফাউন্ড। তাহলে কেমন করে সে খুঁজে পেয়েছিল? দা লিটিল কিটেন, লিটিল মানে ছোট্ট, কিটেন মানে বিড়ালের বাচ্চাটিকে। তাহলে পুরোটার মানে কি হলো? রিনা টোল্ড হার মাদার, রিনা তার মাকে বলেছিল, হাউ সি ফাউন্ড, কেমন করে সে খুঁজে পেয়েছিল, দা লিটিল কিটেন, ছোট্ট বাচ্চাটিকে। হার মাদার মানে তার মা, স্মাইল, স্মাইল মানে হলো হাসা, আর এর পাস্ট টেন্স হলো স্মাইল। তাহলে হার মাদার স্মাইল মানে তার মা হেসেছিলেন বা হাসলেন, অ্যান্ড এবং কি করলেন? হেল্প, দেখো হেল্প মানে সাহায্য করা, আর এর পাস্ট টেন্স হলো হেল্প, এবং সাহায্য করলেন, হার মানে তাকে, মেক, মেক মানে তৈরি করা, তৈরি করে দিতে। এ কজি বেড, এ মানে একটি, কজি, কজি মানে গদিযুক্ত, বেড মানে বিছানা। তাহলে একটা গদিযুক্ত বিছানা তৈরি করে দিতে তার মা সাহায্য করলেন, কার জন্য? ফর দা কিটেন, সেই বিড়াল বাচ্চাটির জন্য। এই জন্য অর্থে বসেছে ফর, এটাও হলো প্রিপোজিশন। তাহলে পুরো সেন্টেন্সটাকে ভাঙলে কি হবে? হার মাদার স্মাইল, তার মা হাসলেন, অ্যান্ড এবং হেল্প হার মেক, তাকে তৈরি করে দিতে সাহায্য করলেন, এ কজি বেড, একটি আরামদায়ক গদিযুক্ত বিছানা,
ফর দ্য কিটেন, সেই বিড়াল বাচ্চাটির জন্য। এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধেবেলা। এভরি মানে প্রত্যেক, ইভিনিং মানে সন্ধেবেলা, তাহলে প্রত্যেক সন্ধেবেলায় রিনা ওয়াজ প্লেয়িং, রিনা খেলছিল, খেলা করছিল কার সঙ্গে? উইথ দ্য কিটেন, সেই বিড়ালের বাচ্চাটির সঙ্গে। এই যে সঙ্গে ইংরেজি বলছি না, এটা হলো উইথ। উইথ দ্য কিটেন মানে বিড়াল বাচ্চাটির সঙ্গে, এই উইথটা হলো প্রিপোজিশন। তাহলে কি হলো? এভরি ইভিনিং, প্রত্যেক দিন সন্ধেবেলা, রিনা ওয়াজ প্লেয়িং, রিনা খেলা করছিল, উইথ দ্য কিটেন, বিড়াল বাচ্চাটির সঙ্গে, অ্যান্ড এবং দে, দে মানে তারা, তারা বলতে এখানে রিনা এবং বিড়ালের বাচ্চা। বিকেম, দেখো বিকেম হচ্ছে বিকামের পাস্ট টেন্স, বিকাম মানে হয়ে যাওয়া, বিকেম মানে হয়ে গিয়েছিল। বেস্ট ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে বন্ধু, আর বেস্ট মানে সবচাইতে ভালো, তাহলে তারা সবচাইতে ভালো বন্ধু হয়ে গিয়েছিল। 11 নম্বর সেন্টেন্সে কি বলছে? ওয়ান নাইট, একদিন রাত্রিবেলা বা এক রাত্রিতে, দ্য কিটেন ওয়াজ পারিং, পারিং মানে গো গো শব্দ করা, পারিং মানে গো গো শব্দ করা, তাহলে দ্য কিটেন ওয়াজ পারিং মানে ওই বিড়াল ছানাটি গো গো শব্দ করছিল, অতীতকালে কাজটি চলছিল। হোয়াইল, যখন, ইট স্লেপ্ট, ইট মানে এটা, মানে বিড়াল বাচ্চাটা, স্লেপ্ট স্লিপের পাস্ট টেন্স, স্লিপ মানে কি করা, স্লিপ মানে হলো ঘুমানো, এর পাস্ট টেন্স হলো স্লেপ্ট। তাহলে যখন এটা ঘুমিয়েছিল, তাহলে এটুকুর মানে কি হলো? ওয়ান নাইট, এক রাত্রিতে, দ্য কিটেন ওয়াজ পারিং, বিড়াল বাচ্চাটি গো গো শব্দ করছিল, হোয়েন ইট স্লেপ্ট, যখন এটা ঘুমোচ্ছিল। পিসফুলি, কেমন ভাবে ঘুমোচ্ছিল? পিসফুলি, শান্তি ভাবে, শান্তিতে, তাহলে এটা হলো অ্যাডভার্ব। কেমন ভাবে ঘুমোচ্ছিল? দেখো ঘুমানো হচ্ছে ভার্ব, আর একে বিশেষিত করছে কে? পিসফুলি, মানে আরামদায়ক ভাবে বা শান্তিতে। তাহলে এই যে বলছি শান্তিতে ঘুমোচ্ছিল, তাহলে এটা হলো অ্যাডভার্ব, পিসফুলি হলো অ্যাডভার্ব। কোথায় ঘুমোচ্ছিল? বিসাইড রিনা, রিনার পাশে, সাইড মানে বোঝো, আর বিসাইড মানে পাশে, তাহলে এটাও কিন্তু প্রিপজিশন। কার পাশে ঘুমোচ্ছিল? রিনার পাশে ঘুমোচ্ছিল, তাহলে বিসাইড রিনা মানে রিনার পাশে ঘুমোচ্ছিল। ফ্রম দ্যাট ডে, ফ্রম মানে থেকে, ফ্রম মানে থেকে, এটাও কিন্তু প্রিপজিশন। ফ্রম দ্যাট ডে ওয়ান মানে সেই দিন থেকে, রিনা অ্যান্ড হার কিটেন, রিনা এবং তার বন্ধু, ওয়ার হয়েছিল, নেভার মানে কখনো না, অ্যাপার্ট মানে আলাদা, অর্থাৎ সেই দিনের পর থেকে রিনা এবং তার বিড়াল ছানাটি কখনো আলাদা হয়ে যায়নি। এখানে লক্ষ্য করো ওয়ার বসেছে, যখন আমরা পাস্ট টেন্সের কথা বলি তখন ওয়াজ কিংবা ওয়ার বসাই, ওয়াজ কিংবা ওয়ার বসাই। যদি একজন হয় তাহলে ওয়াজ, যদি একের বেশি হয় তাহলে ওয়ার। এখানে লক্ষ্য করো রিনা এবং তার কিটেন মানে বিড়াল ছানা, একের বেশি দুজন, সেই জন্য এখানে ওয়ার বসেছে। তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো? ফ্রম দ্যাট ডে ওয়ান, সেই দিনের পর থেকে, রিনা অ্যান্ড হার কিটেন, রিনা এবং তার বিড়াল ছানা, ওয়ার নেভার অ্যাপার্ট, নেভার মানে কখনো না, আর অ্যাপার্ট মানে আলাদা হওয়া, তারপর থেকে রিনা এবং তার যে বিড়াল ছানা কখনো আলাদা হয়ে যায়নি। তাহলে এখানেই শেষ করছি আজকের আমরা স্টোরি। পরের দিন অন্য একটা স্টোরি নিয়ে হাজির হব।